भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते लुग्नाथाय नमः। ओम नमः भगवते लुग्नाथाय नमः। ओम नमः भगवते लुग्नाथाय नमः। बृहत् सच्चरित्र गरुड़ पुराण सप्तत्रिंश अध्याये प्रेतशिलादि पिंडदाने ओ श्राद्ध कर्तार फले। ओम नमो भगवते वासुदेवाय नमः। ब्रह्मा कहिलेन प्रेतशिलादि नामेते महातीर्थ चये स्नान करी विधि मते पितृलोके समुदये करी आह्वान ओ निम्नलिखित मंत्र करी अध्यायन। बरुणा नदीर जले द्वाराय भक्तिते पिंडदाने दिवे पितृलोके उद्देश्यते आमादेर कुले करी जन्म ग्रहण যাহারা যারা পরলোকে করেন গমন আরে যাদের নাই অন্য কোনো গতি দর্ব পৃষ্ঠ পরিতিলে উদক সম্প্রতি দানের ধারায় আমি সেই সবাকারে আহ্বান করিতেছি একান্ত অন্তরে যারা পিতৃ আর মাতৃকুলেতে আমার জনম লবিয়া কইল ইহলোক পারে আমি তাহাদের দিগরে উদ্ধার বাসনায় এই পিণ্ড দান করিতেছি শ্রদ্ধায়। মাতামহ কুলে যারা হইয়া উদিত গতিহীন হইয়া রয়ে নরকে পতিত তাহাদের উদ্ধারার্থে করিয়া সম্মান বিধিমত করিলাম এই পিণ্ডদান। দন্ত দগ্ম পূর্বে যারা হইয়াছেন গতম কিংবা যারা মাতৃগর্ভে তাকিয়াই মৃতম আমি তাহাদিগকে করিতেছি পরিত্রাণ ভূমিতলে করিতেছি এই পিণ্ডদান। যারা বন্ধুকুলে জন্ম লভিল আমার যাহাদের নাই হয় কোনো সংস্কারে আমার অসগুত্রে যারা সমুৎপন্ন হয়ে কর্মফলে বশত পতিত জমালয়ে আরে রুদ্ধ হয়েছে যাদের গতি এ পিণ্ড প্রদত্ত হইল তাহাদের প্রতি উদ্বন্দনে শাস্ত্রঘাতে বা বিষ প্রয়োগে যাহাদের কলেবরে গিয়েছে বিয়োগে আরে আত্মঘাতী হয়েছেন যতজন এই পিণ্ড তাহাদের উদ্ধার কারণ অগ্নিদাহে যাহাদের হইয়াছে মরণ অথবা বিনাশ কইল হিংস্র জন্তুগণ। দন্তযুক্ত জন্তু যারা দন্তের আঘাতে অথবা শৃঙ্গ জন্তুর শৃঙ্গ প্রহারেতে বহু কষ্টে মৃত্যু মুখে হয়েছে পতিত তাহাদের উদ্ধারার্থে এ পিণ্ড অর্পিত। যাহারা বিদ্যুৎ পাতে লবেছে পঞ্চতত্ত্ব চৌরের দ্বারায় তারা যারা হইয়াছে হতম মরণান্তে নাই হইল অগ্নির সংস্কার এ পিণ্ড সদ্গতি লাভার্থে সবারে। যাহারা অন্ধতা মিত্র নরকে পতিত কালসূত্রে গেল যারা হইয়া নিহত অশীপত্র বনে কুম্ভ পাকে নরকে তেহে সহিয়াছে অশেষ কষ্ট জমে বিচারেতে তাহাদের মুক্তি লাভে করিবারে তোরে এই পিণ্ড দানে আমি করিনু সাদরে। পশু পক্ষী সরীসৃপে কীটাদি জুনিতে কিংবা বৃক্ষরূপে যারা জন্মিয়াছে জগতে সেই জুনি হইতে আমি উদ্ধারের তোরে এই পিণ্ড দানে করিলাম সমাদরে। পাপে কর্ম পরিমাণে জমের বিচারে
পাপী গণে অশেষ যাতনা বুকে করে। সেই সবে পাতকীকে উদ্ধার করিতে এই পিণ্ড দানে আমি করি ভক্তি চিত্তে। যাহারা লবিয়া জন্ম সহস্র সহস্রম তথাপিও নাহি পায়ে জনম মনুষ্যম। সেই সবে জুনি হইতে উদ্ধার কারণ আমি এই পিণ্ড দানে করিনু এখন। যাহারাই আমার বন্ধু বা শত্রু রূপেতে জনম লবিয়াছিল এ মোহিত লেতে। জন্মান্তরে বদ্ধ ছিল বন্ধুত্ব বন্ধনে এই পিণ্ড দান করি তাদেরও কারণে। পিতৃলোকে যারা প্রেত লোকে বর্তমান তাদের এই উদ্দেশ্য করি এই পিণ্ড দান। মম পিতৃকুলে মাতৃকুলে যত জহন কর্ম বসে করিয়াছে জনম গ্রহণ। আমার শ্বশুর কুলে বা বান্ধব কুলে কিংবা জন্ম লাভ করিয়াছে গুরুকুলে। আর যারা মম কুলে জনম লবিয়াম খালে শেষে পরলোকে গিয়াছে চলিয়াম। কিন্তু যারা পুত্র দ্বারা হীনতাবশতম পিণ্ড উদক ক্রিয়া হইয়াছে বর্জিত। জন্মান্ধতা হেতু সদ ক্রিয়ায় পারকে তাহাতে আশ্রয় মাত্র করেছে নরকে। পঙ্গুরূপে জন্মি ক্রিয়াহীনতা কারণ নরকে পতিত হয়ে রয়েছে এখন। যাহারা বিকৃত রূপে জনম লবিয়ে কর্মে ও কর্মতা হেতু রহিয়াছে নিরয়ে। যাহারা অপক্ষ গর্ভ অবস্থায় জন্মিয়া নানা কষ্ট ভোগ করে নরক পড়িয়া। আরে যারা মম কুলে হইয়াছে জাতম আমার দ্বারায় কিন্তু নহে পরিজ্ঞাতম। আমি সেই সবাকারে উদ্ধার করিতে পিণ্ড দানে করিলাম শাস্ত্র বিধি মতে। এই রূপে পিণ্ড দানে যে ফল উদয় তাহাদের পক্ষ ইহা হউক অক্ষয়। পদ্মজুনি ঈশান প্রভৃতি দেবগণ আমার এ কর্মে সাক্ষী তাকুন এ কোনে। পিতৃকার্য সম্পাদনে করিবারে তোরে গয়া দামে আসিয়াছি আনন্দ অন্তরে। এই কর্মে সাক্ষী তাকে ওহে গদাধরে তব পাদ পদ্মে আমি নমি নিরন্তরে। প্রেতশিলা তীর্থ তিনি বাগে বিভাজিত ত্রিলোক বিখ্যাত তিনি স্থানে বিরাজিত। গয়াসুরি শিরি প্রেত কুণ্ড ও প্রেত বাসে মহাতীর্থ প্রেতশিলা রয়েছে প্রকাশে। আপন মাহিত্য ধর্ম প্রকাশ কারণে সর্বদেবময়ী শিলা আছেন ধারণে। মানবগণের বন্ধু বান্ধব যায় আছে প্রেত বাবা পণ্য যারা তাদের মাঝে। পরিত্রাণে করিবারে যেই সেই সকলেরে পিণ্ড দানে করিবে কে প্রেতশিলা পরে। তথা শ্রাদ্ধ হইলে পত্নী নরপতি অবশ্য করিবে কো ব্রহ্মধামে গতি। গয়াসুর মুন্ড পৃষ্ঠে যেই শিলা রয় মুন্ড পৃষ্ঠ গিরি নামে অভিহিত হয়। সর্বদেবে ময় হয়ে উক্ত গিরিবর মহাতীর্থ রূপে খ্যাত হয় চরাচর। মুন্ড পৃষ্ঠে গিরিপাদ দেশে ব্রহ্মস্বর প্রভৃতি যে সব তীর্থ রয়েছে বহুতর। তাহাদের মাঝে তীর্থ অরবিন্দ বনে অতি পুণ্য প্রদয় শাস্ত্রের বচন। ক্রঞ্চবদ চিহ্ন দ্বারা যে সেবন অঙ্কিত
তাই ক্রঞ্চ পদে তীর্থ নামে অভিহিত। পিতৃলোকে উদ্দেশ্যেতে শ্রাদ্ধাদি দ্বারায় শাস্ত্রের বিচার মতে ব্রহ্মলোকে পায়। গদাধরে আদি দেবগণ এ শিলাতে অবস্থিত রয়েছে, তাই অব্যক্ত জগতে গয়াসুরি শিরি তাহা ছিল আচ্ছাদিত, কালান্তরে সেই শিলা হইল বিদিত। যে শিলায় স্থাপিত ছিলেন গদাধরে মহাতীর্থ রূপে, তা প্রকাশে অতঃপরে অনাদি নিধনয়রি ধর্মের রক্ষণে দানব রাক্ষসাদির সংহার ও কারণে মহারুদ্র প্রভৃতি দেবতা গণেশ যুগে যুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ ভৃগুরাম বলরাম শ্রীরাম বামন প্রভৃতি রূপেতে যথা আবির্ভূত হন। সেই রূপে গয়াতে অব্যক্ত গদাধর আবির্ভূত হয়ে ব্যক্ত হন অতঃপর। পূর্বকালে যেহেতু ব্রহ্মাদি দেবগণ পাদ্য দিতে গদাধরে করেন অর্চন, সে কারণে ইনি আদি গদাধরে নামে বিখ্যাত রয়েছে এই দরাদাহামে। গয়াতে যাইয়া যেবা একান্ত অন্তরে অগ্রে দেব গণেশ প্রভু গদাধরে পাত্র সম্মানিত অর্ঘ পাদ্য গন্ধ রুদুপে উৎকৃষ্ট নৈবেদ্য নানাবিধি মাল্য দ্বীপে মুকুট বসন ঘণ্টা সামর দর্পণ অলকারে অন্নাদিক রয়ে পণ। তবে সেই জন আয়ু আরোগ্য সম্পত্তি বিদ্যা ধর্ম দান্য দনে সম্পদ প্রভৃতি বাহ্যা রাজ্য লাভে আরে স্বর্গবাসে পায়। শাস্ত্রের অবসন ইয়া সংশয় কোথায় কুলীনয় বলবানে ওয়ে সেই জন সহজে করিতে পারে শত্রু বিমর্দনে। বন্দনাদি হইতে বিমুক্ত অতঃপরে অন্তিম কালেতে স্বর্গলোকে বাসে করে। যে মানব গয়া শিরে গমন করিয়ে শ্রাদ্ধ পিণ্ড দান করে বিধান মানিয়ে, সেই ভাগ্যবানে পিতৃলোকের সহিতে মহানন্দে ব্রহ্মলোকে হনে উপস্থিতে। ভক্তিবরে সুভদ্রারে সহিতে যেমন বলভদ্র দেবতাকে করিয়ে পূজন, নানা সুখে বুগে করি অন্তিম সময় জ্ঞানে লবি পুরুষোত্তমকে প্রাপ্ত হয়। শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে যেই ভাগ্যবান অগ্রে পিতৃলোক উদ্দেশ্যে করে পিণ্ডদান, পরে শ্রী পুরুষোত্তমে দেব দিবা করে আর গণপতি দেবতায় পূজা করে। সেই জনে ব্রহ্মলোকে করিবে গমন, সংশয়ে না রয়ে তাতে শাস্ত্রের বসন। ওই স্থানে তা মহাদেবের আরে বিশ্বস্বরে নমস্কার করিলে সকল বিঘ্ন হরে। কার্তিকে দেবতাকে পুজিয়ে যদি আর অবশ্যই ব্রহ্মলোকে গতি হয় তার। শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে দ্বাদশ আদিত্যে অর্চনায় মুক্তি পায় সর্বলোক রোগে হতে। সেই স্থানে অগ্নিদেবে করিলে পূজন, লবয়ে উত্তম দীপ্তি এ সত্য বসনে। তথায় রেবন্ত দেবে হইলে অর্চিত, সাধক উত্তম যশ লবয়ে নিশ্চিত। দেবেরাজ ইন্দ্রে পূজা করিলে তথায় মহা ঐশ্বর্য লাভে শাস্ত্রে হেন গায়। ও গৌরী দেবীর সেবা করয়ে অর্চনা, সৌভাগ্য লবয়ে আরে
পুরোয়ে বাসনা সরস্বতী দেবীকে পূজিলে ভক্তি ভরে দেবীর কৃপায় সর্ববিদ্যা লাভে করে ও লক্ষ্মীর পূজা দ্বারা লবয়ে সম্পদে আরে বিনাশিত ওই সকল ওই আপদে গরুরের পূজা যে বা করয়ে শ্রদ্ধায় সর্ববিদ্ধি বিশ্বরোগ হতে মুক্তি পায় ক্ষেত্রপালে পূজিত হইলে সমাদরে সর্বগ্রহ দূষে হতে শান্তি লাভে করে আরে মুন্ড পৃষ্ঠে তীর্থে করিলে পূজনে সকল প্রকারে ওই কামনা পূরণ অষ্টনাগে পূজে যদি নাগে দষ্ট ব্যক্তি অবশ্যই বিষ হইতে লাভে করে মুক্তি ব্রহ্মা পদ্মজুনিকে পূজিলে অভিবরে ভক্তি বরে অন্তিমেতে ব্রহ্মলোকে গতি লাভে করে বলভদ্র দেবে পূজে নর যে সকলে সেই ফলে লাভে করে আরোগ্য বলে সুভদ্রা দেবীকে যে বা পূজে ভক্তি বরে সেই জনে পরম সৌভাগ্য লাভে করে শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে অর্চনায় বাঞ্চাপুরে কহে সর্বশাস্ত্রে আরে নারায়ণে পূজে ওয়ে ভক্তিমতি তাহাতে হইবে সবাকার অধিপতি নরসিংহ দেবে পর্ষ আরে নমস্কারে সংগ্রামে বিজয়ী হয়ে শাস্ত্রের বিচারে বরাও দেবকে পূজা করে যেই জনে লবয়ে প্রচুর ভূমি সম্পত্তি তো কনে ভক্তি বরে কেহ যদি পূজে বিদ্যা ধরে পদে সেই জনে লাভে করে আরে যদি গদা ধরে করিলে অর্চনা অবশ্য পূর্ণ হয় সকল বাসনা সোমেনাথী দেবকে পূজিলে ভক্তি বরে নিত্য দাম শিবিলুকে গতি লাভে করে রুদ্রেশ্বরে পূজিলে পুরোয়ে অবিলাস অন্তিমে কালেতে ওয়ে রুদ্রলোকে বাস রামেশ্বরে নতি করে হয়ে ভক্তিমান সর্বপ্রিয় শাস্ত্র পাত্র হয়ে রামেরও সমান অভিভক্তি বরে ব্রহ্মেশ্বরে করে যদি স্তবে ব্রহ্মলোকে গতি লাভে করয়ে মানবে কালেশ্বরে মহাদেবে যে করে অর্চনা কালেকে করিতে জয় পারে সেই জনা কেদারেশ্বরেরও পূজা করিলে সাধন অন্তিমেতে শিবিলুকে করয়ে গমন অর্চনা করিলে নর শিব সিদ্ধীশ্বরে সিদ্ধি দেহে ব্রহ্মরূপে গতি লাভে করে রুদ্র আদি আদ্য দেবগণের সহিতে আদি গদা ধরে হেরে হয়ে ভক্তি চিতে শতকুলে উদ্ধার করিয়া নরগণে নিত্য দামে ব্রহ্মপুরে করয়ে গমন ভক্তি বরে আদি গদা ধরে অর্চনায় যে যাহা কামনা করে সেই বস্তু পায় ধর্মার্থী মানব গণে ধর্ম লাভে করে ধনার্থীরা ধনে লাভে অবিলাসে পুরে খামাকার্তিগণের খামে হইবে পূরণ মক্কার্থীরা মক্ক দামে করয়ে গমন আরে রাজ্য প্রার্থীগণে রাজ্য লাভে করে শান্তিকামী শান্তি লাভে করয়ে অন্তরে পুত্রবতী হইবে রমণী পুত্রার্থিনী লাভে করে সৌভাগ্য বিলাসিনী মানবেরা পূজা করি আদিন গদা ধরে শ্রাদ্ধ অন্ন পিণ্ড আরে জলে দানে করে সেই সবে মানবের ব্রহ্মলোকে গতি অবশ্য জানিবে ইয়া শাস্ত্রের বারতি পৃথিবীর মধ্যে যত তীর্থ বর্তমান তারে মধ্যে গয়া তীর্থ সবারও প্রদান সেই রূপে শিলা রূপী আদি গদা ধরে সর্বদেশে শ্রেষ্ঠ রূপে জানিবে অন্তরে তাই সেই গদা ধরে দর্শন করিলে
সকলে দেবতা দর্শনের ফলে মিলে গয়ারে মাহাত্য কথা শুনিলে শ্রদ্ধায় মানবের পাপ রাশি বিনাশিত তাই বৃহৎ গরুর পুরাণে পূর্ব খণ্ডে সপ্তত্রিংশ অধ্যায়ে প্রেতশিলাদি পিণ্ডদানে ও শ্রাদ্ধ কর্তারে ফলে কতনে সমাপ্ত কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। ওমে নম ভগবতে লোকেনাথায় নমো নমঃ।